একদিকে বিএলওদের খোলা চিঠি কমিশনের আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ইচ্ছাকৃত ভুলে, ঠিক সেই সময় অন্যদিকে সুপ্রিম কোর্ট বিএলওদের পাশে। আর এই আবহে আবারও এসআইআর এর কাজের চাপে ফের অসুস্থ বিএলও। কামারহাটির 30 নম্বর বুথের বিএলও অসুস্থ। সাগর দত্ত হাসপাতালে চিকিৎসা বিএলওর। অসুস্থ বিএলওকে বিশ্রামের পরামর্শ ডাক্তারদের। কয়েকদিন ধরেই তিনি অসুস্থ, এমনটাই দাবি করা হয়েছে। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, পরিবারের তরফ থেকে আমরা কি জানতে পাচ্ছি? দেখো, কামারহাটি বিধানসভা 30 নম্বর বুথের বিএলও সুপ্রিয়া চক্রবর্তী, তিনি কিন্তু এই এসআইআর এর যে ফর্ম বিলির যে কাজ, এই কাজে কিন্তু হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে কিন্তু তার স্বামী বিষয়টি জানতে বুঝতে পেরে তার স্বামী মিহির চক্রবর্তী তৈরি করে তাকে কিন্তু সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য এবং সেখানে ইমার্জেন্সি জরুরি বিভাগে কিন্তু তার চিকিৎসা করেন চিকিৎসকেরা। এবং চিকিৎসকেরা পরিষ্কারভাবে জানিয়েছেন যে অর্থাৎ এই যে কাজের যে অত্যন্ত চাপ এবং চিন্তার কারণে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাই কিন্তু চিকিৎসকরা মনে করছেন এবং চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এবং এই যে ঘটনা, অর্থাৎ এই যে স্ত্রীর যে অসুস্থ হয়ে যাওয়ার যে বিষয়, এই অত্যাধিক চাপের কারণে এই ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন তার স্বামী মিহির চক্রবর্তী। এবং ইতিমধ্যে কিন্তু চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং যারা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে নির্বাচন কমিশনে তাদেরকে কিন্তু তিনি চিঠি দিয়েছেন সুপ্রিয়া চক্রবর্তী এবং ইতিমধ্যেই তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং তিনি বিশ্রামে রয়েছেন, এমনটা কিন্তু জানিয়েছেন সুপ্রিয়া চক্রবর্তী এবং তার স্বামী মিহির চক্রবর্তী। কাজ আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে, কিন্তু আজকে কদিন ধরেই আমার শরীরটা খুব খারাপ ছিল, মানে মাথার যন্ত্রণা হচ্ছিল প্রচণ্ড। একদিন আমি মানে খুব অসুস্থ হয়ে গেছিলাম, তাও কাজটা কমপ্লিট করেছি। 2% বা 5%-এর মতো বাকি আছে। কাজ আমার কমপ্লিট। মোবাইলের কাজেও আমি করেছি, চার্জ অফিস থেকেও আমাকে সহযোগিতা করেছে, কিন্তু এখন হঠাৎ করে তাই এখানে ডাক্তার দেখালাম। ডাক্তারবাবু বলে এগুলো সব টেনশন আর ইয়ের জন্য, চাপা একটা তো থাকেই যে কাজটা সঠিকভাবে আমরা করতে পারছি কিনা। এমনিতে ঠিক ছিল, এবার রাতে কাজের তো একটুখানি চাপ আছে, তবুও যতটা পারছে নিজের নিয়ে কাজ করছে। চাপের ইয়েতেই ঘুম বা একটা কম হচ্ছে, খাওয়ার টাইমটা ঠিক মতো পাচ্ছে না, কারণ কাজটা আগে ওঠাতে হবে। কদিন ধরে মাথা যন্ত্রণা করা, কালকে বিকাল থেকে হঠাৎ করে প্রচন্ড মাথা যন্ত্রণা এবং সেই সাথে প্রায় 8 থেকে 10 বারের মতো বমি। ডাক্তারবাবু বললো যে এটা স্ট্রেস থেকে এসে, বললেন কিছুদিন যদি সম্ভব হয় আপনি কথা বলে কদিন রেস্টে থাকুন, তারপরে আপনার বাকি যে কাজটা আপনি উদ্ধার করার চেষ্টা করুন। নজর রাখবে এবার বনগাঁর দিকে। বনগাঁর ভোটারের নাম ভারিয়ে কারসাজি। এসআইআর এর ফর্ম, সেখানে সন্তানের সংখ্যা 3 থেকে বেড়ে হয়ে গেল 5। বনগাঁর রবীন্দ্রনাথ বিশ্বাসের 3 সন্তান কিভাবে বেড়ে 5 হলো, ঠিক কি প্রক্রিয়া চললো এখানে? অনিরুদ্ধ আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, ঠিক কি ঘটনা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 191 পার্টের বাসিন্দা এই রবীন্দ্রনাথ বিশ্বাস, তিনি সাম্প্রতিক বিএলও তার বাড়িতে 5টি ছেলের ফর্ম দিয়ে আসে। তার নিজের 3 সন্তান, কিন্তু 5টি ফর্ম পাওয়ার পরেই তিনি বুঝতে পারেন যে তার নাম ভারিয়ে 2 জন ভোটার তারা নিজের ভোট বানিয়েছেন। তাদের নাম রাজু বিশ্বাস এবং বিশু বিশ্বাস। এই 2 জনের নামে পরবর্তীতে তিনি গাইঘাটা বিডিওর কাছে অভিযোগ করেছেন যে এই 2 জনকে তিনি চেনেন না, তাদের বাড়ি এই এলাকায় নয়, তারা তার নাম ভারিয়ে ভোট করেছেন, তাদেরকে যাতে ভোট থেকে ভোটার কার্ড বাতিল করা হয় তেমনই দাবি তুলেছেন তিনি। এ বিষয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বনগাঁ দক্ষিণ বিজেপির বিধায়ক স্বপন মজুমদার অভিযোগের তীর তুলেছেন তৃণমূলের দিকে, যে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, তারাই কারচুপি করে এই ভুয়ো ভোট বানিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে এই এলাকার বিধায়ক রয়েছেন বিজেপি, এই এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির, নির্বাচন কমিশন খতিয়ে দেখুক যে কি করে এরকম একজন বাবা বানিয়ে ভুয়ো ভোটার হলো এবং এসআইআর এর ফর্ম এলো তার বাড়িতে, কি করে এই ঘটনা ঘটলো সেটা নির্বাচন কমিশন খতিয়ে দেখুক। প্রিয়াঙ্কা, আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। 2 ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ফর্ম 2 ওখান থেকে এসছে। 5টা রেখে ও 2 আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। আরো একটা এক্সট্রা 2 ছেলের এসছে না, সে 2কে চিনিনি। ওটা অভিযোগ জানিয়ে আমি ওই ফর্মটা বিএলআর কাছে সেখানে আবার ফেরত দিয়ে দিয়েছি। এমন অভিযোগটা আমি পাইনি। যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে, যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। এন্ট্রি কি হয়েছে সেটা এখন আমার জানা নাই। বিভিন্ন সময়ে
ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। খেলা নির্বাচন কমিশন ধরে ফেলেছে। কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, সেখানে গ্রামের মেম্বারও বিজেপির, এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। এটা বিজেপিরা বলবে, কেন ওদের কাজই হলো কুৎসা করা। আর যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশন। এসআইআর এর কাজের চাপে বারবার অসুস্থ হচ্ছেন বিএলওরা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে একেবারে সুর সপ্তমে তিনি বারবার অভিযোগ করেছেন। আর এবার বিএলওদের কমিশনের হুঁশিয়ারি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের। এসআইআর নিয়ে বিএলওদের খোলা চিঠিতে বিএলওদের সতর্কবার্তা কমিশনের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ইচ্ছাকৃত ভুলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, এই ইচ্ছাকৃত ভুল বলতে কমিশনের তরফ থেকে কি ব্যাখ্যা দেওয়া হচ্ছে? দেখো, আগামী 11ই ডিসেম্বর পর্যন্ত বুথ লেভেল অফিসারদের কাছে অপশন আছে। তারা যদি এনামুরেশন ফর্ম বা এসআইআর ফর্মে কোনো ভুল করেন তাহলে সেটা শুধরে নিতে পারেন। তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিএলও অ্যাপে রোল ব্যাক অপশন দেওয়া হয়েছে। এই রোল ব্যাক অপশনের মাধ্যমে যদি তারা কোথাও কোনো, বিশেষ করে 2002 এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার লিঙ্ক করতে গিয়ে কোথাও যদি কোনো ভুল করে থাকেন বা কোনো মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার বা স্থানান্তরিত ভোটার যদি নাম বাদ না দিয়ে থাকেন তাহলে সেই ভুলগুলি তারা শুধরে নিতে পারেন। আর এখানেই কমিশন বলছে যে এই জায়গাগুলি ইচ্ছাকৃত ভুল হবে। যদিও ইচ্ছাকৃত ভুলটা কি সেটা কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যে খোলা চিঠি দিয়েছেন সেখানে নির্দিষ্টভাবে কোনো ব্যাখ্যা নেই। কিন্তু কমিশনের আধিকারিকরা বলছেন, যেখানে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বারবারই বলে দেওয়া হয়েছে যে ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার যাতে তালিকা থেকে বাদ দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় যদি খসড়া তালিকা প্রকাশের পরেও সেই তালিকাগুলি বা সেই নামগুলি বাদ না যায় তাহলে ধরে নেওয়া হবে সেটাই ইচ্ছাকৃত ভুল এবং সেক্ষেত্রে বিএলওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। আর সেই কারণেই বিএলওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এবং কি কি আইনি পদক্ষেপ তা বোঝা গেল, কিন্তু এই ইচ্ছাকৃত ভুলকে ডিফাইন কিভাবে করবে কমিশন? দেখো, কমিশন মনে করছে যে এই যে ভুলগুলি, অর্থাৎ ইচ্ছাকৃত ভোটারের তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ না দেওয়া বা ডুপ্লিকেট ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া বা ভুয়ো ভোটারের নাম বাদ না দেওয়া, এটাকেই বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুল এবং সেটাকেই কমিশন ধরে রেখে বিএলওদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে। কিন্তু কমিশন এটাও বলছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বার্তা এটাও দেওয়া হচ্ছে যে বিএলওদের মনে রাখতে হবে তারা বর্তমানে ডেপুটেশনে রয়েছে, নির্বাচন কমিশনের ডেপুটেশনে রয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। বেশ, ধন্যবাদ সোমরাজ। ঠিক একদিকে যখন বিএলওদের সতর্কবার্তা কমিশনের, খোলা চিঠি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের, ঠিক সেই সময় বিএলওদের পাশে সুপ্রিম কোর্ট। অতিরিক্ত চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ, সুপ্রিম কোর্টের মামলা অভিনেতা বিজয়ের দলের। প্রয়োজনে অতিরিক্ত বিএলও নিয়োগের নির্দেশ, বেশি নিয়োগের চাপ কমবে বিএলওদের। পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের। রাজ্য সরকারগুলিকে নিয়োগের সুপ্রিম পরামর্শ, বিএলও অব্যাহতি চাইলে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ। आज का जो मामला था, टीवी के तरफ से एक एप्लीकेशन आई। तमिलनाडु के अंदर में बीएलओज पर एफआईआर रजिस्टर हो रहा है और कुछ बीएलओज सुसाइड कमिट कर रहे हैं। इसीलिए माननीय सर्वोच्च न्यायालय ने आज जो डायरेक्शंस पास किए, पहला डायरेक्शन ये था, हर स्टेट गवर्नमेंट का ये ऑब्लिगेशन है कि इलेक्शन कमीशन के रिक्वेस्ट पर उनको ऑन डेपुटेशन मैन पावर मुहैया कराना है। उनका दूसरा डायरेक्शन था, जो भी डेपुटेशन पर ऑफिसर्स स्टेट गवर्नमेंट के जाएंगे या मैन पावर जाएगा, वो एसआईआर के मामले को रिफ्यूज नहीं कर सकता, एसआईआर का भी काम उनको करना पड़ेगा। और तीसरा जो लीव एप्लीकेशन से रिलेटेड था कि जो भी बीएलओ लीव एप्लीकेशन देता है उसको केस टू केस बेसिस पे मेरिट पे डिसाइड करके उनको छुट्टी सैंक्शन की जा सकती है। इस तरह का 3 डायरेक्शन সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, ভালোই অর্ডার দিয়েছে যে দরকার আছে অ্যাডিশনাল বিএলও নিয়োগ দরকার আছে, কিন্তু বিষয়টা এটা ইসিআই এর অবজারভেশনে রাখা উচিত ছিল একদম ফার্স্ট ডে 1 থেকে। প্রেশার অনেক কম হয়ে যেত। ধরুন এই যে ম্যাপিং এর কাজগুলো যদি অ্যাডিশনাল বিএলও থাকতো
তাহলে শেয়ার করতো। ইসিআই কেন এত বিলম্বিত করলো? হ্যাঁ, অবশ্যই এটা ভালো হচ্ছে। রোগ বাড়লে পরে কাজটা সংক্ষিপ্ত হলে ভালোভাবে কাজটা হয়। সময়টাও যদি একটু বাড়ানো থাকতো, আমাদের তো শুধু এইটুকু কাজ নয়, আমাদের বিভিন্ন কাজ করতে হচ্ছে, তার সঙ্গে কিন্তু এটা, তাহলে সব কাজের সঙ্গে যখন আমরা একটা কাজ করি তখন আমাদের কি হয়, আস্তে আস্তে সেই জায়গাটা যদি সময় পাওয়া যায় তাহলে কাজটা নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারি।